নিরাপত্তাহীনতায় ভুগছেন আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের সদস্য আসিয়া বেগম। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আমি জানি যে এই কথার পর সে আমাকে মারিয়েও ফেলাইতে পারে, তার ভাড়াটিয়ে গুন্ডাবান্ডা দিয়ে, এবং আমি খুব ভয়তে আছি এবং আমার কাছে ডকুমেন্টস আছে। কোন সময় আমাকে মারিয়ে নিয়ে ফেলায়, তাড়াতাড়ি আপনারা আইনের আওতায় আনেন, প্লেস করেন, আমি সব ডকুমেন্টস সহকারী দেব। নিরাপত্তাহীনতায় ভুগছেন আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের সদস্য আসিয়া বেগম। তার সাবেক স্বামী আবুল বাশার ডিভোর্স দেওয়ার পরেও একের পর এক মিথ্যে বানোয়াট বিভিন্ন অনলাইন নিউজ প্রকাশ করে যাচ্ছেন আসিয়ার বিরুদ্ধে। সম্প্রতি নাগরিক অধিকার সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সাবেক স্ত্রী আসিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের অভিযোগ আবুল বাশার, এমন শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়, যেটি সম্পূর্ণ মিথ্যে বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ওই নারী সদস্য আসিয়া বেগম। পানাল্লপুরের আবুল বাশার, আমি 4 নং আটঘর কুরিয়ানা ইউনিয়নের মহিলা মেম্বার আসিয়া, আমার বিরুদ্ধে সে একটা অনলাইন নিউজ করে নাগরিক অধিকার। সে যে নিউজটা আমার অনলাইন নিউজটা করছে আমি দেখছি কিছুক্ষণ আগে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এবং যে সাংবাদিক দিয়ে করাইছে নিউজটা তারা আমার সাক্ষাৎ নেয় নাই এবং আমার কোনো কথা নেয় নাই, তারা তাদের মতন নিউজ করছে এবং আমি জানি না। উক্ত নিউজে উল্লেখ করা হয়েছে আসিয়া বেগম তার বিরুদ্ধে মামলা, হুমকি সহ নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, যৌতুকের মিথ্যে মামলা করেছে। আসিয়া দাবি প্রকৃতপক্ষে আবুল বাশার তার বিরুদ্ধে মিথ্যে বদনাম ছড়াচ্ছে। তার দাবি সম্পূর্ণ তথ্য প্রমাণ সহকারে তার বিরুদ্ধে আইনি লড়াই করছি। এ সময় আসিয়া বেগম আরো বলেন, আবুল বাশার আমার সাবেক স্বামী আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছে। বিয়ের পর আমাকে ফুসলিয়ে ধাপে ধাপে আমার টাকা পয়সা হাতিয়ে নেয়। সে সংসদ নির্বাচন করেছে, যার যাবতীয় খরচ আমি দিয়েছি। সে টাকার লোভে 5 লাখ টাকায় এজেন্ট বিক্রি করে দেয়। এমন কোনো কাজ নেই যা সে করতে পারে না। তার নিজস্ব কম্পিউটারে এডিট করে অন্যের ছবি লাগিয়ে ব্ল্যাকমেইল করে, যার প্রমাণ আমার কাছে আছে। এছাড়াও পিলার ব্যবসা সহ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তার প্রমাণ আমার কাছে আছে। এজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। আমার টাকা পয়সা কৌশলে হাতিয়ে নিয়ে কৌশলে আমাকে ডিভোর্স দেয়, মারধর করে, তাড়িয়ে দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ওর লোকজন নিয়ে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমার নামে যে এই নিউজটা করছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, তার সততা কিছুই সে প্রমাণ দিতে পারবে না। এবং সে নিউজ যে করছে এই নিউজ আপনার যাইয়া ভুল। সে যে জায়গায় দিয়ে নিউজ করছে ওই সাংবাদিক ভাইয়েরা আমার কোনো সাক্ষাৎকারী নেই, আমার সাথে কথা বলে নাই, প্রতিক্রিয়া দিয়েছে সব কিছু মিথ্যা বানোয়াট, এর কোনো সততা কিছুই সে দিতে পারবে না। এবং সে নাকি বলে যে ওই যে কোরের এবিডিবিডির কাগজ নোটারি তার সৈন্যে ফেসবুক ঈদে নামাইয়ে তার ছবি আমি এইডিয়ে করছি, সম্পূর্ণ মিথ্যা। আপনারা তার বোর্ডের আইডেন্টি কার্ডের সই এবং তার এই ওই জায়গার নোটারি যে সইটা সেইটা দেখেন, এবং আপনার যাইয়া কাবিননামার সই, এবং হে আওয়ামী লীগ করে এজেন্ট বিক্রি করে দিয়েছে 900, সেই এর সই পিরিনে আমি পাঠাই দিছি এজেন্টের। সে এই 4টে সইর সাথে সে মিলাইবেন, এইয়া সব সত্যতা, কোনো মিথ্যা না। এবং তার ডিওনো টেস্ট করাইবেন তার টিপ সইটা, সে ওই জায়গার নোটারিতে সে সই দিয়েছে। এবং বরিশাল নতুলাবাস কাজী অফিসে যাইয়া প্রথম সে 2021 সালে বিবাহ করছে, সেই আর কাজী অফিসে আপনার কাগজ আছে। পুরানা পল্টন সে যাই বিবাহ করছে, সেটাও সত্য, সে জায়গাও সব কিছু আছে। তা বিকাশ থেকে আমি টাকা, সে আমাকে 10-20 হাজার টাকা দিয়েছে, তার কোনো ডকুমেন্টস মেরমান কিছুই সে দিতে পারবে না। সে আমার কাছ থেকে টাকা নেছে, যাই কিছু নেছে তার আত্মীয় স্বজন সবাই, সুমান, ফিরোজ আলী এবং ওই ফারুক পল্টনের, শাহিন, বিভিন্ন মানুষ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সবাই সাক্ষী। এবং সে আমার কাছ থেকে নির্বাচনের এমপি নির্বাচন করছে পিপলস পার্টি থেকে, সে সময় যে টাকা নেছে তার সাক্ষী নুননবীর কল এবং ফোন নাম্বার এবং তার স্বীকারোক্তি কেমনে সে 99 টাকা নিয়ে বাসারের দেশে 85,000, তাও স্বীকারোক্তি আমার দ্বারা আছে। এবং সে বলে তারে আমি ফাঁসাইয়ে বিবাহ করছি, সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখেন এই যে ছবি তার সাথে আমার আছে বিভিন্ন জায়গা, তাতে কি মনে হয় তারে আমি ফাঁসাই বিবাহ করছি? সে যদি ভালোই হইতো তাই আরও 2 জায়গায় সে বিবাহ করলে কেমন? আমি হয়েছি তার 3 নম্বর বউ, প্রথম বউ পুতল, তারপর রেহেনা, তারপর আমি, সে 3টে আরও 3টে বিয়ে। এবং সে নারী লিপ্ত, জঘন্য খারাপ, সে পিলারের ব্যবসা করে। এবং এই তার ফোন নাম্বার আপনারা চেক দেবেন, 51 নাম্বার আছে 3টা নাম্বারের বয়েস, এই আপনারা আইনের আওতায় এনে তারে
এরপর ভয়েসগুলো উড়াইলে পর তার কল লিস্টে পাইবেন যে কার সাথে প্লেয়ারের ব্যবসায় সে জড়িত, এবং তার 51 ফোন নাম্বার এও পাইবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কাগো নাম্বারে, সে কল দিয়ে তার ওই জায়গা কথাবার্তা সব ইউডিলি আপনার পাইবেন। এই ক্রিমিনাল আমরা ধরিয়ে আইনের আওতায় নিয়ে বিচার করেন, এবং আমি যা বলছি তার ডকুমেন্টস সহ আমার বিকেশ থেকে টাকা নেছে, নগদ দিয়ে নেছে, যাহা কিছু সব কিছু 2024 9 মাসের 19 তারিখ সে ডিপোজিট দেয়। সে যদি ডিপোজিট দিতে হয় তা হে 10 মাসের 26 তারিখ 29 তারিখ পর্যন্ত আমরা যে জায়গা ছিলাম সেই ডকুমেন্টস রিসিপ্ট ভাড়া পরিশোধ করছি তাও আছে, এবং তার ফোন নাম্বারেও আছে যে আজকের ওই জায়গা ভাড়াটা তুমি দিয়ে দাও, কালকে তো দেশো আজকেরও ভাড়াটা দাও। তার ফোন 150 ফোন সিম দেওয়া, সে আমাকে বলছে সেই 27 তারিখের কল রেকর্ড পর্যন্ত আছে, আমি আপনাকে দ্বারা ভয়েস পাঠাই দিতে আসি। সে যত কিছু আপনাকে দিয়েছে সম্পূর্ণ মিথ্যা, এবং পল্টনে তার নামে আমি মামলা দিয়েছি, পুলিশ দিয়ে ধরে নিয়েছি, সেই কথা বলছে তাও মিথ্যা। সেই মামলার কাগজগুলো চান আপনারা, ডকুমেন্টস চান, বলে এই বেটা তুই বাসার তুই যে এই কথা বলছো, আপনার ডকুমেন্টস দেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা ডকুমেন্টস নিয়ে আপনারা পেপার পত্রিকায় দেন, এইটা ভুল তথ্য দিয়েন না, ভুল মানুষ বিতরণ করেন না। এবং আমি এই নিন্দা জানাই, এই নিউজ যারা করছে তাদের আমি নিন্দা জানাই, এবং খুব দুঃখিত প্রকাশ করি যে এইভাবে নিউজ দিয়ে মানুষ হয়রানি না করা বেটার। এবং সে ক্রিমিনাল, নারীলিপ্ত, জঘন্য খারাপ, তার জঘন্য নেশা পেশা সত্তায় সে জড়িত।